আলিপুরদুয়ার, জলপাইগুড়ি কেমন ভোট হচ্ছে সেখানে চট করে এক নজরে দেখে নেওয়া যাক। আলিপুরদুয়ার, আমার সঙ্গে সরাসরি বীরপাড়া থেকে রয়েছেন আমার প্রতিনিধি পার্থ প্রতিম। মূলত চা বাগান, চা মহল্লা, চা শ্রমিকরা সকাল সকাল তারা ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন। কি দেখতে পাচ্ছ পার্থ প্রতিম? একেবারে তাই, দেখো আজ কিন্তু চা বাগান বন্ধ রয়েছে। এখানে স্বাভাবিকভাবে কিন্তু খুশির মেজাজে সকাল থেকে কিন্তু ভোট দিচ্ছেন চা বাগানের শ্রমিকরা। আর এই আলিপুরদুয়ার আসন, এটা কিন্তু দুটি পাতা ও একটি কুড়ির জেলা এই আলিপুরদুয়ার। আর এখানেকার ভোটের মূল ফ্যাক্টরি কিন্তু এই চা বাগানের শ্রমিকদের ভোট। যে 30% ভোট যেদিকে ঝুঁকবে, 30% ভোটের বেশি অংশ যেদিকে ঝুঁকবে, সেই দলই কিন্তু এখানে জয়ী হবে। তাই আমরা নির্বাচনের আগেও দেখেছি যারা প্রার্থী তারা কিন্তু প্রচারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে চা বাগানের শ্রমিকদের বিভিন্ন ইস্যু। আজ যখন আমরা এই ভোটের লাইনে এলাম, সেখানেও যেমন চা বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলছি, তারাও কিন্তু বারবার একই কথা বলছে যে যে কারণে তাদের ভোট দিতে আসা, মূলত যে চা বাগানে যে একাধিক দাবি রয়েছে, বিশেষ করে ন্যূনতম মজুরি যে দাবি, তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে, সেই দাবি যাতে পূরণ হয় এবং অন্যান্য যে দাবি, তাদের যে আশা পূরণের যেসব বিষয়গুলো তারা সামনে নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে এসছেন চা বাগানের শ্রমিক মহল্লা, সেই দাবিগুলি যাতে প্রতিটি যাদের পূরণ হয়, সেই আশা নিয়েই কিন্তু সকাল থেকেই আমরা দেখছি কেউ 6টা নাগাদ, কেউ বা 6:30, 7টা নাগাদ কিন্তু চলে এসছেন চা বাগানের বিভিন্ন সকাল সকাল সেই ছবি পার্থ প্রতিম আমাদের দেখাচ্ছেন। এই হলো আলিপুরদুয়ারের ছবি, বীরপাড়া চা বাগান। মূলত চা শ্রমিকরা সেখানে ভোটের লাইনে দাঁড়িয়েছেন সকাল থেকে। আর জলপাইগুড়ি টাউনের ছবি একবার দেখা যাক। আমার সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি অভিজিৎ। মোটামুটি মনোরম আবহাওয়া, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। মোটামুটি মনোরম আবহাওয়া, অন্তত দক্ষিণের তুলনায় তো বটেই। সকাল সকাল জলপাইগুড়ির ভোট ছবিটা ঠিক কেমন? অতনু, জলপাইগুড়ির কদমতলা বালিকা বিদ্যালয়ে রয়েছি এবং সেখানে যদি বলা যেতে পারে সকাল থেকেই জলপাইগুড়ি টাউন এবং জলপাইগুড়ি টাউন সংলগ্ন বিভিন্ন জায়গাতেই সকাল থেকে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, ফলে আবহাওয়া অত্যন্তই মনোরম ছিল। এখন একটু রোদ্দুর উঠেছে, কিন্তু তাতে কি এখনো যে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে সকাল থেকেই ভোটারদের যথেষ্ট লাইন। আপনার নাম? সবিতা চৌধুরী। আগে তো আবহাওয়াটা অনেকটা ভালো, ভোট দিতে কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়নি। এবং সব থেকে বড় কথা যে জলপাইগুড়ি শহরের প্রত্যেকটা বুথ এত সুন্দর সাজানো এবং প্রত্যেকটা। আমি ভোট দিতে এসেছি শিলিগুড়ি থেকে। আই এম নট ইনফর্ম যে মোবাইল নট অ্যালাউড। এখন আমাকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, যেহেতু আমি সুইচ অফ করে ব্যাগের মধ্যে রেখেছি, কিন্তু নট অ্যালাউড। এখন আমি মোবাইল আপনি জমা রেখে দিন সামনে। কাকে কে জিম্মা নেবে, কেউ রাজি না। কোথাওই অতনু মোবাইল ফোন নিয়ে ভোটারদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, ফলে কিছু ভোটারদের ক্ষোভ রয়েছে। তবে একই রকমভাবে দেখতে পাচ্ছেন যে নির্বাচন কর্মীরা তারা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে, প্রত্যেক দলের এজেন্টরা রয়েছে এবং এই জলপাইগুড়ি শহর হচ্ছে বলা যেতে পারে অত্যন্ত একটা অতিথি বৎসল আন্তরিক শহর। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তারাও খুব শান্তিতে ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনা করছেন এবং ভোটাররাও, সব থেকে বড় কথা, ভোটাররাও খুব আনন্দের সঙ্গে ভোট দিচ্ছেন। এবং এই পাশে দেখতে পাচ্ছেন অতনু যে এই যে কদমতলা বালিকা বিদ্যালয়, এখানে বিশাল লাইন পড়েছে এবং নতুন ভোটাররাও আছে। আমি এইবার প্রথম ভোট, সেকেন্ড, দ্বিতীয়বার ভোট। হ্যাঁ। কেমন লাগছে ভোট দিতে? বাইরে থাকি, এইবার আসলাম বাড়িতে, ভোট দিলাম। ফার্স্ট 18 যখন হয়েছিলাম তখন ভোট দিচ্ছিলাম, এইবার সেকেন্ড 27 হয়ে গেছি এইবার। এবার এত বছর পরে আবার ভোট দিলেন? হ্যাঁ, বাইরে থাকি, আনফর্চুনেটলি আসা যাওয়া হয় না, বিকজ সেম ডেটে তো হয় না কিছু। জি। এবং দেখতে পাচ্ছেন অতনু যেভাবে লাইন রয়েছে, হ্যাঁ, এবং সেখানে মানুষ কিন্তু ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো রকম সমস্যা হচ্ছে না এবং এই জলপাইগুড়ির মানুষ অত্যন্ত আন্তরিক, অতিথি বৎসল এবং প্রত্যেকে এখানে ভোটদান প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন এবং একদম সুশৃঙ্খলভাবে প্রত্যেকে ভোট দিচ্ছেন। সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে।